Okay, let's go. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম বাংলা ব্যাকরণের সমাসের ধারাবাহিক আলোচনার তৎপুরুষ সমাসে। এই তৎপুরুষ সমাস সমাসের প্রকারভেদের মধ্যে অন্যতম একটা সমাস। তৎপুরুষ সমাসে আসলে আমরা সংজ্ঞাতে যদি আসি তাহলে দেখি কি পাই। তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে, অর্থাৎ পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য নিয়ে যে সমাস গঠিত হয় সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীরা, বিভক্তি কি? বাংলা ব্যাকরণে বিভক্তি খুবই উল্লেখযোগ্য একটা বিষয় বা পার্ট। দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত লোপেই এই তৎপুরুষ সমাস গঠিত হয়ে থাকে। তাই আমরা বলতে পারি এক কথায় যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে বা উঠে যেয়ে এবং পরপদের অর্থ প্রাধান্য নিয়ে যে সমাস গঠিত হবে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার, অর্থাৎ দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এবং নঞ্চ, উপপদ এবং অলুক, অর্থাৎ এই 9 প্রকার হচ্ছে তৎপুরুষ সমাস। প্রথমে আসছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দেখি আমরা সংজ্ঞা জানি। দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে? বলছে পূর্বপদে যদি দ্বিতীয়া বিভক্তি, অর্থাৎ এই কে রে, অর্থাৎ কয় কে রে কে, রয় কে রে রে, অর্থাৎ কে রে ইত্যাদি বিভক্তি লোপ পেয়ে যদি গঠিত হয় কোনো সমাস, সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা খুব ভালো করে মনোযোগ দিতে হবে। এখানে বিভক্তি লোপে গঠিত হবে তৎপুরুষ সমাস, ঠিক আছে? এবার প্রথমে দ্বিতীয়া, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপে দ্বিতীয় তৎপুরুষ সমাস গঠিত হবে। আসো দেখি। বলছে কলা বেচা, অর্থাৎ কলাকে বেচা। এই যে কে, হ্যাঁ, কলা বেচা, এর মাঝখানে কি বিভক্তি আসলো? কে বিভক্তি, অর্থাৎ কে, এই কে লোপ পেয়ে কি গঠিত হলো? কলা বেচা। অর্থাৎ আমরা কলাকে বেচা না বলে আমরা কি বলছি? কলা বেচা। তদ্রূপ দেশ বিভাগ, অর্থাৎ দেশকে বিভাগ না বলে আমরা কি বলছি? দেশ বিভাগ। এই যে কে বিভক্তি, অর্থাৎ কেটা এখানে কে কি পেয়ে গেল? লোপ পেয়ে গঠিত হলো। এখন এই ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি অর্থেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস গঠিত হয়। যেমন যদি বলি চিরসুখী, তাহলে আমরা বলতে পারি কি? চিরকাল ব্যাপিয়া সুখী, অর্থাৎ চিরসুখী। আমরা বলি না মাঝে মাঝে চিরসুখী মানুষ, তার মানে কি ওর যে হায়াত বা কালটা বা ওর যে সময়টা, সেই সময় প্রথম থেকে শেষ পর্যন্ত সে সুখী। এই জন্য আমরা বলি কি? চিরকাল ব্যাপিয়া সুখী। এরপর তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস কি? আগে জানতে হবে তৃতীয় বিভক্তি কি। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি যেমন ছিল কে রে, তৃতীয় তেমন কি দ্বারা দিয়া এবং কর্তৃক। এই দ্বারা দিয়া কর্তৃক এই তিনটা বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হবে সেটাকে আমরা বলতে পারবো তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন সংজ্ঞায় বলছে পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক লোপ পেয়ে যে সমাস হবে সেটাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন মধু মাখা, মধু মাখা, অর্থাৎ মধু দ্বারা মাখা। তাহলে এই যে প্রথমে কি আসলো? দ্বারা, দেয়াও আসতে পারে আবার কর্তৃকও আসতে পারে। তাহলে মধু দ্বারা মাখা, মধু মাখা। আবার যদি বলি ঘি ভাজা, ঘি দ্বারা ভাজা, ঘি ভাজা, অর্থাৎ তৃতীয় তৎপুরুষ সমাসে বিভক্তি তৃতীয় বিভক্তি লোপে গঠিত হবে। চতুর্থী তৎপুরুষ সমাস যদি বলি তাহলে পূর্বপদে চতুর্থ বিভক্তি, অর্থাৎ এখানে চতুর্থ বিভক্তি কি? কে জন্য নিমিত্ত। হ্যাঁ, এই নিমিত্ত বিশেষ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ চতুর্থ অনেকে বলে দ্বিতীয়ার মতো, চতুর্থ হচ্ছে কি? কে রে জন্য নিমিত্ত। হ্যাঁ, তাহলে এখানে ইত্যাদি লোপে গঠিত হবে, অর্থাৎ এই কে জন্য নিমিত্ত এর লোপেই চতুর্থী তৎপুরুষ সমাস গঠিত হবে। যেমন দেবদত্ত, অর্থাৎ দেবকে দত্ত, দেবদত্ত। আবার যদি বলি জন্য দিয়ে তাহলে বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। আবার যদি বলি নিমিত্ত দিয়ে তাহলে কি? বসতের নিমিত্তে বাড়ি, অর্থাৎ বসত বাড়ি। ঠিক আছে? এবার
পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ পঞ্চমী বিভক্তি কি হতে থেকে, পঞ্চমী বিভক্তি হতে থেকে ইত্যাদি লোপে গঠিত হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন দল ছাড়া, এখানে দল থেকে ছাড়া, আবার বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, লোক ভয়, লোক থেকে ভয়, দেশ পলাতক, দেশ থেকে পলাতক। আমরা এখানে দেখতে পারলাম পঞ্চমী তৎপুরুষ সমাসে এই যে বিভক্তি কি আছে থেকে, হ্যাঁ থেকে, সবগুলো বিভক্তি থেকে লোপ পেয়ে গঠিত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী বিভক্তি হতে থেকে লোপে গঠিত সমাস। কেমন? তারপর ষষ্ঠী তৎপুরুষ সমাস বলছে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে গঠিত হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে ষষ্ঠী বিভক্তি কি? র এবং এর, র এবং এর। এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস অন্য চিন্তা, অন্যের জন্য চিন্তা, আবার অর্ধপথ অর্থাৎ পথের অর্ধ, আমরা বলি অর্ধপথ, পথের অর্ধ হচ্ছে অর্ধপথ। এখানে র এর লোপ পেয়েছে। হ্যাঁ, কিসের লোপ পেয়েছে? র, অর্থাৎ বিভক্তি র এর লোপ পেয়েছে। তারপর সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস গঠিত হয় সপ্তমী বিভক্তির লোপে, এ অন্তস্থ এবং তে এর লোপে গঠিত হবে সপ্তমী তৎপুরুষ সমাস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গাছে পাকা অর্থাৎ গাছ পাকা, এখানে সে এ অর্থাৎ এ বিভক্তির লোপে গঠিত হয়েছে গাছ পাকা। আবার যদি বলি ক্ষমতাসীন, তাহলে ক্ষমতায় অসীন, তাকে আমরা বলবো ক্ষমতাসীন। যারা ক্ষমতায় অসীন থাকে তাদের আমরা কি বলি? ক্ষমতাসীন। তারপর মন মরা অর্থাৎ মনে মরা, মন মরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠীর সপ্তমী এবং পঞ্চমী তৎপুরুষ সমাসে বিভক্তি লোপে কিভাবে গঠিত হলো সেটা আমরা চিনতে পেরেছি এবং বুঝতে পেরেছি। আসলে তৎপুরুষ সমাসের প্রথম যেই পার্ট এটা হচ্ছে এই বিভক্তি লোপে গঠিত হবে। দ্বিতীয় পার্টে আমরা জানব যে নঞ্চ, উপপদ এবং অলুক তৎপুরুষ সমাস কিভাবে গঠিত হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।